আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় দিনী ভাই বোন, আমাদের সামনে আসছে রমজান মাস, অত্যন্ত বরকতময় মাস। এ মাসে মহান আল্লাহ তাআলা সমস্ত মানুষগুলোকে ক্ষমা করে দিবেন, আর এই মাসকে বলা হয় তাকওয়ার মাস। তো এই মাসে আমরা ইবাদত করে থাকি, এর মধ্যে তারাবির নামাজ পড়ে থাকি। আমরা অনেকেই জানি না যে তারাবির নামাজের নিয়ত করব কিভাবে, কত রাকাত পড়ব, কিভাবে পড়ব, কি সূরা দিয়ে পড়ব। এছাড়া আমরা এটাও জানি না যে 4 রাকাত তারাবির পরে আমরা কি দোয়া পড়ব। ইনশাআল্লাহ আমি এই ভিডিওর মধ্যে সম্পূর্ণ বিষয়গুলো সুস্পষ্টভাবে আপনাদেরকে বলে দিব ইনশাআল্লাহ। এছাড়া আরেকটি প্রশ্নের উত্তরও দিয়ে দিব। আপনারা অনেকে এমন আছেন যে কাজের ভিড়ে পড়ে তারাবির নামাজ পড়তে পারেননি। এখন পরের দিন যদি রোজা রাখেন, ওই রোজা কি হবে কিনা? তারাবির নামাজ না পড়ে রোজা রাখলে রোজা হবে কিনা, এই প্রশ্নের উত্তরটাও ইনশাআল্লাহ এই ভিডিওর মধ্যে দিয়ে দেব। প্রিয় দিনী ভাই বোন, তো 1 নম্বরে আমি যে কথাটা বলবো তা হলো তারাবির নামাজের নিয়ত করবেন কিভাবে। তারাবির নামাজের নিয়ত করার পূর্বেই আমি আপনাদেরকে বলছি যে সর্বপ্রথম তো আপনাকে এশারের নামাজ পড়ে নিতে হবে। তো এশারের নামাজ পড়ার পূর্বেই আপনাকে ওযু করতে হবে। যদি আপনি সুন্নত তরিকায় ওযু করতে পারেন, তাহলে মহান আল্লাহ তাআলা আপনাকে সুন্নত তরিকায় ওযু করার কারণে 2টা পরোয়ানা দিবে। 1 নম্বর হলো আপনার ওযুর পানির সাথে সমস্ত সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। 2 নম্বর হলো আপনি যদি ওযু করার পরে একটি দোয়া পড়তে পারেন, তাহলে মহান আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই বোন, তাহলে অবশ্যই আমাদের দরকার জানা যে কিভাবে সুন্নত তরিকায় ওযু করে, এরপরে কি দোয়াটা পড়লে আল্লাহ তাআলা জান্নাতের 8টি দরজা খুলে দিবে। আর আপনি ওই ওযু অবস্থায় যদি মৃত্যুবরণ করেন, তাহলে সাথে সাথে আপনি মহান আল্লাহ তাআলার জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছা ওই দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন। আপনি সুন্নত তরিকায় ওযু করার জন্য আপনাকে সর্বপ্রথমেই সুন্দরভাবে একটি ভালো স্থান চয়েস করে নিতে হবে। এরপর সেখানে গিয়ে প্রত্যেক অঙ্গ ধোয়ার সময় আপনি বিসমিল্লাহ বলে ধুইবেন। এরপরে প্রত্যেকটা অঙ্গ 3 বার করে ধুইবেন। এভাবে ধুয়ে আপনি ওযু শেষ করবেন। করার পরে আপনি যখন মাথা মাসেহ করবেন, মাথা মাসের শেষে আপনি এই দোয়াটি পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। এভাবে ইনশাআল্লাহ আপনি যদি ওযুর পরে এই দোয়াটি পড়েন, তাহলে মহান আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবে। এরপরে আপনি এশারের নামাজ আদায় করবেন। এশারের নামাজ পড়ার পরে আমরা সুন্নত পড়ে থাকি 2 রাকাত। হ্যাঁ, সুন্নতও পড়বেন। পড়ার পরে বিতির নামাজটা আপনি তারাবির নামাজের পরে পড়বেন। তো এখন আমরা তারাবির নামাজ কিভাবে পড়ব ইনশাআল্লাহ প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়ে দেব। তো তারাবির নামাজ পড়ার পূর্বেই আপনাকে নিয়ত করতে হবে। নিয়ত করবেন কিভাবে? আপনি নামাজের মুসল্লায় দাঁড়িয়ে বলবেন, আল্লাহ, আমি আপনাকে সন্তুষ্টের উদ্দেশ্যে 2 রাকাত তারাবির নামাজ পড়তেছি, আল্লাহু আকবার। যদি আপনি পুরুষ হন, তাহলে উভয় হাতকে কান পর্যন্ত উঠাবেন, উঠিয়ে আল্লাহু আকবার বলে হাত বেঁধে ফেলবেন। আর যদি মহিলা হন, তাহলে উভয় হাতকে কাঁধ পর্যন্ত উঠাতে হবে, উঠিয়ে এরপরে বুকের উপরে হাতটা এভাবে বেঁধে নেবেন। ইনশাআল্লাহ এভাবেই যদি আপনি নিয়ত করে ফেলেন, তাহলে আপনার নিয়ত পরিপূর্ণ হয়ে যাবে। প্রিয় দিনী ভাই বোন, এরপরে আপনি সানা পড়বেন। সানা পড়বেন এভাবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানার পরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। পড়ার পরে সূরাতুল ফাতিহা একবার পড়বেন। সূরাতুল ফাতিহা হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আমি একটু দ্রুত বলছি কারণ ভিডিওটা বেশি লম্বা হয়ে যাবে। আপনারা একটু ধীরস্থিরভাবে পড়বেন। কারণ হলো তারাবি এটি তারউয়াতুন থেকে এসেছে, অর্থাৎ বিশ্রাম নেওয়া, ধীরস্থিরভাবে আদায় করা। তাই আপনারা একটু দীর্ঘ সময় নিয়ে
তারাবির নামাজ ধীরে ধীরে পড়বেন। আলহামদু সূরাটা একটু টেনে টেনে প্রত্যেকটা আয়াতের শেষে একটু থামবেন, এটাই সুন্নত। এভাবে পড়বেন ধীরে ধীরে। এরপরে আপনি যে কোনো একটি সূরা মিলাতে পারেন। বিশেষভাবে যদি আপনারা কোরআনের শেষের 10টি সূরা পারেন, তাহলে আপনি সর্বপ্রথম আলাম তারা নিলেন, এরপরে বাকিগুলা ধীরে ধীরে নিচের দিকে গিয়ে সূরা নেবেন। নির্ধারিতভাবে কোনো সূরা খাস নয় যে এই সূরা দিয়েই তারাবির নামাজ পড়তে হয় বা কোনো সূরা একাধিকবার পড়তে হয়, এরকম কোনো বর্ণনা কোরআন হাদিসের কোথায়ও পাওয়া যায় না। তাই আপনি যে সমস্ত সূরা সবচেয়ে ভালো পারেন ওগুলা দিয়ে আপনি তারাবির নামাজ পড়ে নেবেন। যেমন আমি বলছি আপনাকে, আমি সূরাতুন নাসর দিয়ে বলছি। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম বলে তারপরে আপনি পড়বেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। এরপরে পড়ার পরে আপনি রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পড়বেন। পড়ার পরে এবার সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন সামি আল্লাহু লিমান হামিদা বলে। এরপরে এখানে রব্বানা লাকাল হামদ, এই দোয়াটা পড়ার পরে আপনি এখানে আরেকটি দোয়া পড়তে পারেন। দোয়াটি হলো হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহ। এই দোয়াটির অনেক ফজিলত আছে, আর তারাবি যেহেতু ধীরস্থিরভাবে পড়বেন, তাই আপনি এখানে এই দোয়াটি আরও একবার পড়ে নেবেন। পড়ার পরে সরাসরি সেজদাতে চলে যাবেন। সেজদাতে গিয়ে সেজদার তাসবিহ পড়বেন। পড়ার পর আল্লাহু আকবার বলে বসবেন। বসার পরে আবার সেজদাতে চলে যাবেন। এরপরে আবার সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়ানোর পরে আপনি এখানে আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহ আলহামদু সূরা একবার পড়বেন। পড়ার পরে আপনি আবার বিসমিল্লাহ বলে যে কোনো একটি সূরা আপনি পড়ে আবার দ্বিতীয় রাকাত শেষ করবেন। শেষ করার পরে আপনি ডান দিকে সালাম, এরপর বাম দিকে সালাম ফিরিয়ে দ্বিতীয় রাকাত শেষ। দ্বিতীয় রাকাত শেষে আপনি কিছুক্ষণ ইস্তেগফার পড়লেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এভাবে কয়েকবার ইস্তেগফার পড়লেন। পড়ার পরে আবার আপনি দাঁড়িয়ে যাবেন। দাঁড়ানোর পরে আবার 2 রাকাত পড়ে নেবেন। 2 রাকাত পড়ার পরে আপনার মোটামুটি 4 রাকাত হয়ে গেল। 4 রাকাত হওয়ার পরে একটু দীর্ঘ সময় ধরে জিকির আজকার করা। এখানে এসে আপনি এই দোয়াটা পড়তে পারেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আমি আবার বলছি দোয়াটি, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই দোয়াটি আপনি 3 বার 5 বার 7 বার এভাবে আপনি পড়তে পারেন। এরপরে কয়েকবার কালিমায়ে শাহাদাত পড়লেন, কয়েকবার ইস্তেগফার করলেন। বিশেষভাবে খেয়াল রাখবেন, আমরা একটি দোয়া পড়ে থাকি, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাজিল ইজ্জাতি, এভাবে আমরা একটি দোয়া পড়ে থাকি। আসলে এটা কোরআন হাদিসের কোথাও পাওয়া যায় না। হ্যাঁ, আগের কালের বুজুর্গরা পড়ে থাকতেন, তো এই হিসেবে আপনি পড়তে পারেন, কিন্তু হাদিস হিসেবে এটি কোরআনে বর্ণিত বা হাদিসের মধ্যে আছে, নবীজি এটা পড়তে বলেছেন, এই হিসেবে পড়া যাবে না। একটি দোয়া হিসেবে যদি আপনি পারেন তাহলে পড়বেন, আর না হলে দরকার নেই এটা মুখস্থ করা। এটা তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে পড়তে বলেননি। এই সমস্ত ভুলগুলা থেকে আমাদেরকে অবশ্যই বেঁচে থাকতে হবে। তো এরপরে যখন তারাবির 4 রাকাত নামাজ শেষ করেছেন, করার পরে আপনি দীর্ঘ সময় ধরে জিকির আজকার করেছেন, করার পরে আবার দাঁড়িয়ে যাবেন। দাঁড়ানোর পরে আবার 4 রাকাত পড়বেন। এভাবে আপনি 20 রাকাত তারাবি শেষ করবেন। তারাবি শেষে আপনি দীর্ঘ আল্লাহ তাআলার কাছে মুনাজাত করলেন। আপনি মুনাজাতে সর্বপ্রথম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে হাতটা উঠানোর পরে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এই দোয়াটি পড়েন। কারণ এই দোয়াটির মধ্যে আপনার সব কিছু আছে, যে আল্লাহ তুমি দুনিয়ার সমস্ত কল্যাণ তুমি আমাকে দাও। এরপরে আবার এর মধ্যে আছে যে আল্লাহ তুমি আখিরাতের সমস্ত কল্যাণ তুমি আমাকে দাও। এই দোয়ার ছোট্ট দোয়ার মধ্যে আছে। তো আপনি এই দোয়াটা পড়েন। এরপরে আপনি আপনার পিছনের জিন্দিগির যত গুনাহ করেছেন এই গুনার কথা স্মরণ করে আল্লাহ তাআলার কাছে 2 ফোঁটা চোখের পানি ফেলে ক্ষমা চান। চাওয়ার পরে আপনার হাজতগুলোর কথা বলেন। ইনশাআল্লাহ আপনি যদি এই সময় মহান আল্লাহ তাআলার কাছে একনিষ্ঠভাবে দোয়া করতে পারেন, তাহলে অবশ্যই মহান আল্লাহ তাআলা আপনার মনের আশাগুলো পুরা করে দেবে। প্রিয় দিনী ভাই বোন, এরপরে আপনি মুনাজাত শেষ করার পরে বিতির নামাজ পড়ে নেবেন। বিতির নামাজ তো আপনারা
অবশ্যই পারেন, প্রতিদিন তো পড়ে থাকেন, প্রতিদিন যেভাবে বিতির নামাজ পড়েন ওইভাবেই বিতির নামাজটা শেষ করবেন, করার পরে আবার দোয়া করলেন। তো মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই রমজান মাসে দীর্ঘ সময় নিয়ে বেশি বেশি মহান আল্লাহ তাআলার ইবাদত করার তৌফিক দান করেন। আমিন।